This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 এর খবরের জের চিরকুটে ওষুধ লেখা বন্ধে তৎপর এনআরএস কর্তৃপক্ষ। অভিযোগ হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও চিরকুটে লিখে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে অধ্যক্ষ উপাধ্যক্ষ। এনআরএস এর চিরকুটে ওষুধের কথা TV9 এর শিকার ওষুধ ব্যবসায়ীদেরও। এরপরই অস্বস্তি ঢাকতে বিভাগীয় প্রধানদের ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে এনআরএস এর এমএসভিপি। চিরকুটে লিখে রোগীর পরিজনদের যেন ওষুধ কিনতে না বলা হয়, চিরকুট ব্যবস্থা স্বীকার করে বার্তা এমএসভিপি। বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে লিখিত বার্তা এমএসভিপি। TV9 এর খবরের জের চিরকুটে ওষুধ লেখা বন্ধে তৎপর এনআরএস কর্তৃপক্ষ। অভিযোগ হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও চিরকুটে লিখে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে অধ্যক্ষ উপাধ্যক্ষ। এনআরএস এর চিরকুটে ওষুধের কথা TV9 এর শিকার ওষুধ ব্যবসায়ীদেরও। আর এরপরই অস্বস্তি ঢাকতে বিভাগীয় প্রধানদের ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন এনআরএস এর এমএসভিপি। চিরকুটে লিখে রোগীর পরিজনদের যেন ওষুধ কিনতে না হয়, চিরকুট ব্যবস্থা স্বীকার করে এমনই বার্তা এমএসভিপি। সাদ্দাম সর্দারের 12 দিন ও মান্নানের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের। আদালতে সাদ্দামের আইনজীবীর দাবি, সাদ্দাম সমাজসেবী, মানুষের সেবা করেন, তাই পুলিশ যাওয়ায় মানুষজন এগিয়ে যান। যে দুজনকে পিসি নেওয়া হয়েছিল তাদের থ্রু দিয়ে আমরা এদেরকে ধরতে পেরেছি। আজকে 14 দিনের পিসি আমরা করেছিলাম। মহামান্য আদালত সিডি দেখে তাদের এগেনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল, তাই সাদ্দামের জন্য 12 দিনের পিসি গ্র্যান্ট করেছে। এবং আরেকজন যে ছিল, যে ওনাদেরকে হারবার করেছিল, রেখেছিল মান্নান, তার জন্য 5 দিনের পিসি গ্র্যান্ট করেছে। ওকে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল, ওকে লার্নেট কোর্ট 12 দিনের পিসি অ্যালাউ করেছে। 113 নম্বর যে ধারাটা দেওয়া আছে বিএনএসের নতুন আইনে হয়েছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, কিন্তু এটা তো কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না। সেটাই আমরা লার্নেট কোর্টকে জানিয়েছিলাম যে একজন মানুষ যে সমাজসেবার সঙ্গে যুক্ত, তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিলো, এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে যে একটা সমাজসেবীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, সেই কারণে ঘটনাটা ঘটেছে। তাহলে এর সঙ্গে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, অ্যান্টি নেশন ক্রাইম কিছু নেই। কুলতলি কাণ্ডে যে সাদ্দামের বাড়ি থেকে, তার বেডরুম থেকে একেবারে মিলেছিল সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ গিয়ে মিশছে মাতলা নদীর খালে, সেই সাদ্দাম নাকি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তেমনটাই আদালতে দাবি করলেন তার আইনজীবী। এবং সেই সাদ্দামের বাড়িতেই পুলিশ তল্লাশিতে গিয়েছিল এবং তল্লাশিতে যাওয়াতে তাকে পুলিশকে বাধার মুখে পড়তে হয় এবং পুলিশকে লক্ষ্য করে শূন্যে গুলি ছোড়া হয়। তাই সেই সাদ্দামের বিরুদ্ধে টেররিস্ট অ্যাক্ট অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 113 নম্বর ধারাও যোগ করেছে পুলিশ। তার পাশাপাশি সাদ্দামের আইনজীবী আজকে বিস্ফোরক কথা বলেন আজকে আদালতের সামনে। তিনি বলেন যে এই সাদ্দামের সঙ্গে নাকি পুলিশেরও যোগাযোগ ছিল, যেহেতু তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তার সঙ্গে পুলিশের নিয়মিত যোগাযোগ ছিল। এমনকি যদি থানার গত 1 মাসে সিসিটিভি ফুটেজ চেক করা হয় এবং এই সাদ্দামের যদি কল ডিটেলস চেক করা যায়, তাহলে পুলিশের এবং পুলিশের বিভিন্ন অফিসারের সঙ্গে যোগাযোগ স্পষ্ট হবে। ফলে একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু এই আজকে আদালতে সাদ্দামকে যখন পেশ করা হলো, আদালতের সামনে উঠে এলো এবং এই সাদ্দামকে আজকে বারুইপুর আদালত 12 দিনের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। যেমন চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বারুইপুর। গ্রেপ্তার হয়েই বা কী হবে? গ্রেপ্তার হয় তার প্রথমত তো গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার যদিও বা হলো, তাকে এমন ধারা দেওয়া হয় যে 2 দিনের মধ্যে দেখবেন তিনি ছাড়া পেয়ে গেছেন। এগুলো সমস্তই হচ্ছে আইবশ। কারণ আজকে ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন, ক্রিমিনালদের মাথার উপর আশীর্বাদ রাখছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এবং যার জন্য ন্যায় সংহিতার এগেনস্টে বিল আনছেন। কেন? কাকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন? কাউকে উনি এই একটা মেসেজ দিতে চাইছেন? কাদের মেসেজ দিতে চাইছেন? পুলিশ প্রশাসন জানে যে এরা কুখ্যাত দাগি আসামি এবং এদেরকে উপর থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা নির্দেশ দেন যে এদেরকে যেন তাড়াতাড়ি জামিন দিয়ে দেওয়া হয়, পুলিশের তরফ থেকে যেন জামিনে বিরোধিতা করা না হয়। এবং আপনারা দেখবেন সরকারি উকিল জামিনের বিরোধিতা করেনি, এদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। কারণ ভোটে তো এরা অস্ত্র, এরাই তো ভোটের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, এরাই তো ভোটটা করায়।
তবে না কোনো বুথে 50টা ভোট বিজেপি পাবে আর 650 850 ভোট তৃণমূল কংগ্রেস পাবে। স্বাভাবিক ভোট হলে তো হবে না সেটা। নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় আর সেখানে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকে আগুন লাগে এমনটাই অনুমান। আগুনের জেরে আতঙ্ক ছড়ায় বহুতলের বাসিন্দাদের মধ্যে। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসনের মধ্যে আটকে পড়া 22 জনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়। এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এমনটাই জানা যাচ্ছে, তাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকে আগুন লাগে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান দমকলের। আগুনের জেরে আতঙ্ক ছড়ায় বহুতলের বাসিন্দাদের মধ্যে। শ্যাফটের আগুন লেগেছিল সেকেন্ড ফ্লোরে। আমরা ফার্স্টে চেষ্টা করেছিলাম যেভাবে আমাদের দ্বারা সম্ভব, নেমানো যায়নি, কন্ট্রোলে বাইরে চলে গেছে। সেক্ষেত্রে ফায়ার ব্রিগেডকে কল করে ডাকা হয়, সমস্ত ফ্লোরে যারা ছিল রেস্কিউ করা হয়, যারা পারিবারিক যারা আছে পাশাপাশি যারা থাকে সবাইকে নিয়ে এসে হেল্প করে। ফায়ার ব্রিগেড অনেক হেল্প করেছে, আপাতত সবাই রেস্কিউ হয়ে গেছে। প্লাস আদার্স যে রুম লক খোলা আছে সেগুলো লক করার ব্যবস্থা, রেস্কিউ করার ব্যবস্থা করছি আমরা।